তখন একমাত্র পুনা ফিল্ম ইনস্টিটিউটই রয়েছে, বাকিগুলো হয়নি। সেই ইনস্টিটিউটের অভিজ্ঞতা, সেই ইনস্টিটিউটের ব্যাপারে আমরা প্রচুর দেখি শুনি, এবং ওই ইনস্টিটিউট থেকে যারা বেরিয়েছেন তারা এক একজন বিশিষ্ট গুণমানের ব্যক্তিত্ব হয়েছেন। তো আপনার সেই ইনস্টিটিউটের স্টার্টিং এবং সেই ইনস্টিটিউটের অভিজ্ঞতা একটু শুনুন। আসলে পরীক্ষা দিয়ে যেতে হয়, পরীক্ষা দিয়ে হ্যাঁ, মানে অনেকগুলো স্তরে পরীক্ষা আছে আর কি। প্রথমে একটা রিটেন কলকাতায় বা বিভিন্ন শহরে হয়, সেই রিটেনটা হলে সেখান থেকে পুনাতে গিয়ে 7 দিন থাকতে হয়, ইন্টারাকশন একটা কোর্স হয়। তো যে 7 দিনের প্রতিদিনই সকালে একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন হয়, ইন্টারভিউ, প্র্যাকটিক্যালও হয় এবং না প্র্যাকটিক্যাল তখন হয়, এবং ওরা কিন্তু চায়ও না যে কেউ প্র্যাকটিক্যাল, এখন অবশ্য সময়টা পাল্টে গেছে। ওখানে কি আপনি এডিটিং শিখতেই গেছিলেন? হ্যাঁ, ওই আলাদা করেই বলতে হয়। আচ্ছা, মানে কে ক্যামেরা করবে, কে এডিটিং, কে ডিরেকশন, সাউন্ড আলাদা, সাবজেক্ট চুজ করবে মানে রিটেনের আগে ওটা বেছে নিতে হয়। তো তারপরে ওখানে যাওয়ার পরে এটা একটা 7 দিন ধরে একটা গ্রুপ ডিসকাশন হয় সকালে, তারপরে একটা ফিল্ম দেখানো হয় সন্ধ্যের বেলা, পরের দিন সকালে সেই ছবিটা নিয়ে আলোচনা হয়, এরকম দিন সাথে চলার তার সাথে কিছু থিওরিটিক্যাল ক্লাসও হয়। আচ্ছা, তারপরে প্রায় 7 দিন পরে একটা রিটেন পরীক্ষা হয়, তারপরে ইন্টারভিউ হয়। সেই ইন্টারভিউ শেষে বাছা হয় আর কি, 8 জনকে বাছা হয়। আমাদের সময় 8 জন আর 2 জন ফরেন স্টুডেন্ট ছিলেন, টোটাল 10 জন এক একটা স্ট্রিমে।